অন্যের বিপদে ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন এবার আমাকে এগিয়ে যেতে হবে? আর কোনোদিন যদি আপনি নিজে বিপদে পড়েন, তবে ভিড়ের নীরবতা ভেঙে কিভাবে নিজের জন্য সাহায্য চাইবেন? মনোবিজ্ঞান বলছে বাইস্ট্যান্ডার ইফেক্ট কোনো স্থায়ী বিষয় নয়। কয়েকটি খুব সহজ কিন্তু শক্তিশালী সাইকোলজিক্যাল ট্রিক্স জানলেই এই মনস্তাত্ত্বিক ফাঁদ থেকে বের হয়ে আসা সম্ভব। ধরুন, আপনি মার্কেটে গিয়েছেন, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম। দেখলেন একজন মানুষ হঠাৎ করেই সামনে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। সবাই দাঁড়িয়ে দেখছে, কেউ ছবি তুলছে, কেউ তাকে হাসপাতালে নিচ্ছে না বা মুখে পানির ছিটা দিচ্ছে না। আপনি দাঁড়িয়ে আছেন, কেন কেউ সাহায্য করছে না? এর পেছনের সাইকোলজি কিন্তু এখন আমরা জানি। তাই এবার আপনি আর দ্বিধা না করে তাকে সাহায্য করতে এগিয়ে গেলেন। কিন্তু এগিয়ে তো গেলেন, তাকে সাহায্য করবেন কিভাবে? এখানেই আসে মনোবিজ্ঞানীদের প্রথম পরামর্শ, দ্য 5 সেকেন্ড রুল। অর্থাৎ বিপদ দেখার 5 সেকেন্ডের মধ্যে কোনো দ্বিধা বা চিন্তা না করে প্রথম পদক্ষেপটি আপনিই নিন। এগিয়ে গিয়ে মানুষটিকে স্পর্শ করুন। আমরা আসলে সবাই অন্যকে সাহায্য করতে চাই, কিন্তু প্রথম পদক্ষেপ নেওয়ার সাহসটা পাই না। তাই আপনি যখনই প্রথম কদমটি ফেলবেন, ভিড়ের মধ্যে একটা চেইন রিয়াকশন তৈরি হবে। আপনাকে দেখে বাকি 10 জন মানুষ এগিয়ে আসার সাহস পাবে। এবার দ্বিতীয় কাজ, ভিড়ে দাঁড়িয়ে ঢালাওভাবে সাহায্য না চেয়ে আপনি বরং এক একজনকে এক একটা নির্দিষ্ট কাজ ভাগ করে দিন। মনোবিজ্ঞান বলে, যখনই আপনি ভিড়ের সাধারণ রূপ ভেঙে নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে আঙ্গুল তুলে দায়িত্বটা বুঝিয়ে দেবেন, অমনি তার মস্তিষ্কে দায়িত্ব বিভাজন বা ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি বন্ধ হয়ে যাবে। তিনি তখন আর নিজেকে এড়িয়ে যেতে পারবেন না। আপনার পাশেই হয়তো একজন দাঁড়িয়ে দেখছিলেন, আপনি তাকে বলুন, ভাই, আপনার কাছে পানি আছে? ওনার চোখে মুখে একটু ছিটা দিন। আরেকজনকে বলুন, আপনি ওনাকে একটু ধরে বসানোর চেষ্টা করুন। তৃতীয় একজনকে বলুন, ভাই, আপনি অ্যাম্বুলেন্সে বা হাসপাতালে ফোন দিন। মানুষ যখন স্পষ্টভাবে বুঝতে পারে তাদের ঠিক কী করতে হবে, তখন তাদের ভেতরের সব দ্বিধা কেটে যায়। একটা সুস্পষ্ট নির্দেশনা পেলেই মানুষ কাজ করতে শুরু করে। এখন ভাবুন তো, এই বিপদটা যদি অন্যের না হয়ে আপনার নিজের সাথে ঘটে, তখন কি করবেন? ধরুন, আপনি নিজে রাস্তায় কোনো বিপদে পড়েছেন বা মারাত্মক আহত হয়েছেন। চারপাশে শয়ে শয়ে মানুষ হেঁটে যাচ্ছে, সবাই আপনাকে দেখছে, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। এ সময় কখনোই ভুল করে ঢালাওভাবে আমাকে বাঁচান, কেউ পুলিশে ফোন দিন কিংবা সাহায্য করুন বলে চিৎকার করবেন না। কারণ কেউ একজন হয়তো করবে ভেবে ভিড়ের প্রতিটি মানুষ নিষ্ক্রিয় হয়ে থাকবে। এর বদলে ভিড় থেকে নির্দিষ্ট একজন মানুষকে চিহ্নিত করুন, তার পোশাক বা চেহারা ধরে ডাকুন। যেমন, এই যে ভাই, নীল শার্ট পরা ভাই, দয়া করে আমাকে এসে একটু সাহায্য করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জরুরি পরিস্থিতির সংকেত স্পষ্ট করা। অনেক সময় রাস্তায় দুজনের মধ্যে কোনো হাতাহাতি বা ঝামেলা দেখলে মানুষ এড়িয়ে যায়। তারা ভাবে এটা হয়তো তাদের পরিচিতদের নিজেদের বিষয়। কিন্তু অবস্থা যদি সত্যিই বিপজ্জনক হয়, তবে ভিকটিমকে স্পষ্ট করতে হবে যে এটি সাধারণ কোনো ঝগড়া নয়, এটি একটি দুর্ঘটনা বা আক্রমণ। এ সময় নিজেকে বাঁচাতে পরিষ্কার করে আপনার আশপাশের মানুষকে বলুন, আমি এই লোকটিকে চিনি না, সে আমাকে আক্রমণ করছে। অথবা, আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি চলতে পারছি না। সমস্যাটা ঠিক কতটা গুরুতর তা স্পষ্ট করে উচ্চারণ করলে আশপাশের মানুষের ভুল ধারণা বা প্লুরালিস্টিক ইগনোরেন্স নিমিষেই ভেঙে যায়। মনে রাখবেন, বাইস্ট্যান্ডার ইফেক্ট বা ভিড়ের এই নীরবতা মানুষের মস্তিষ্কের একটা স্বাভাবিক দুর্বলতা। হয়তো সব বিপদ আমরা ঠেকাতে পারবো না, কিন্তু কখনো কখনো একজন মানুষের প্রথম পদক্ষেপ অন্য একজনের জীবন বাঁচানোর সুযোগ তৈরি করতে পারে। পরের বার যখন চারপাশে ভিড় দেখবেন আর কেউ বিপদে পড়বে, নিজেকে একটি কথা জোর দিয়ে বলবেন, কেউ এগোবে না, প্রথম পদক্ষেপ আমাকেই নিতে হবে। আপনার এই একটি ছোট সিদ্ধান্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে কারো মূল্যবান জীবন।